আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার 10 মাস কেটে গেছে। তার পরিবারের দাবি এখনও প্রকৃত বিচার মেলেনি। আর এই প্রেক্ষিতে খড়দায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ব্যারাকপুর মহকুমা অভয়া মঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক, নাট্যকার, শিক্ষক, রাজনীতিবিদ, সব স্তরের মানুষ। ছিলেন নাট্যকার চন্দন সেন, চিকিৎসক তমুনাশ চৌধুরী, কামদুনি কাণ্ডের প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন দীপ্তিশা ধর, কলতান দাশগুপ্ত, তরিত তোপদার। প্রতিবাদ মঞ্চ থেকে ঘন ঘন উঠে এলো উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এদিন সামাজিক অবক্ষয় নিয়ে একটি নাটকও মঞ্চস্থ করা হয়। আমরা যারা মনে করি যে ন্যায় বিচার পাইনি, আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে, তাই আমরা প্রতিবাদে আছি। আর উল্টো দিকে আমরা দেখছি আমাদের প্রতিবাদীদের গলা থামাবার জন্য কখনো বদলি করে বদলা নেবার চেষ্টা হচ্ছে, কখনো মেধার ভিত্তিতে তাদের কাজের জায়গা খুঁজে নিয়েছিল যে জুনিয়র ডাক্তাররা, যারা প্রতিবাদের মুখ, তাদেরকে বদলা নেবার জন্য দূর দূর জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। এইগুলি করে প্রতিবাদীদের গলা থামানো যাবে না। মানুষ আরো বেশি বেশি করে রাস্তায় নামছে। কামদুনি ও আরজিকর দুটোকে, অভয়াকেও আমরা একভাবেই নিয়েছি, দুজনই একই কাজে। সেই জায়গা থেকে এই আন্দোলনটাকে এক করার জন্য আমরা বোথ সাইড থেকেই আমরা ঠিক করেছি আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব। এইভাবেই আমি একজন মাস্টারমশাই হিসাবে এই আন্দোলনে সামিল হয়েছি এবং পশ্চিমবঙ্গের যেখানেই অভয়া মঞ্চের যে কোনো প্রোগ্রাম হয় আমি সেখানে থাকি উপস্থিত। প্রশাসনিক কারণে বিধায়ক তহবিলের টাকা ব্যবহার করতে না পারায় তার বিধানসভা এলাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে। এমনই অভিযোগে বৃহস্পতিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে প্রতীকী ধর্নায় বসলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার দাবি, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে জানিয়েও কোনো লাভ হয়নি। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। প্রশাসনিক কারণে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করা যাচ্ছে না, এই অভিযোগে বৃহস্পতিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার দাবি, বিধায়ক উন্নয়ন তহবিলে বছরে 7 লক্ষ করে টাকা পান তারা, কিন্তু প্রশাসনিক কারণে সেই টাকা ব্যবহার করতে না পারায় তার বিধানসভা এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়কের। বিধায়ক উন্নয়ন তহবিলে শিলিগুড়ি শহরে বিধানসভা এলাকায় যে টাকা খরচা করতে দেওয়া হচ্ছে না, গতকালের ঘোষণা মতো আজকে তার প্রতিবাদে প্রতীকী অবস্থান আমার পক্ষ থেকে সংগঠিত করা হয়েছে। শঙ্কর ঘোষ শুধুমাত্র রাজনীতি করার জন্য এই কথাটা বলছেন। প্রস্তাবিত জলের পানীয় জলের যে ট্যাঙ্ক ওই ওয়ার্ডের জন্য, সেটা এসজেডিএ তার এক্সিকিউটিভ এজেন্সি। এবার এসজেডিএ এই কাজটা করে দেয়। রাজু বিস্ত কাজ করছে 14টা ওয়ার্ডে, অল্প বিস্তর কিছু কাজ জয়ন্ত রায় হয়তো করছে, কিন্তু শঙ্করের মতো এরকম প্রবলেম তৈরি হচ্ছে না। সমস্যার সমাধান না হলে আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।